ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ওই বাবা এক কদম আগে বাড়াই না কেমন করে বাড়াবে গো ওই দুলদুলের জোড়া পা 7 বছরের সাকিনা ধরে আছে দুলদুল আগে বাড়বে চলে না সাকিনা বলছে দুলদুল আমার আব্বাকে নিষেধ করেছি আমার আব্বা মানেনি দুলদুল আমি তোমার পা ধরেছি আমার আব্বাকে নিয়ে যেও আমার আব্বাকে নিয়ে যেও না ওরে দুলদুল তবে একটা কথা শুনে যাও আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও কারণ আমার আব্বা যদি না থাকে তবে আমার ও দুনিয়াতে থাকার কোনো দরকার নেই আমি আব্বা ছাড়া থাকতে পারবো না আমার আব্বা জানকে নিয়ে যেও না দুলদুল ভাবছেন খোদা আমি যদি এক কদম আগে বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে আর যদি সাকিনার ওপরে পা চেপে যায় তবে সাকিনার বাঁচবে না বাবা গো দুলদুল বলছেন খোদা তুমি আমার জবান খানা খুলে দাও ইমাম হোসেন চলতে বলছে আর তার বেটি সাকিনা আমাকে দাঁড়াতে বলছে আমি কোনটার কথা শুনবো জবান খানা খুলে দাও আমি হোসেনের সঙ্গে যেন কথা বলতে পারি বাবা গো আল্লাহ জবান খানা খুলেছেন ওই দুলদুল বলছেন ওগো আমার মালিক ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি একবার তাকিয়ে দেখেন আপনি তো চলতে বলছেন আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন ইমাম হোসেন যেমনই তাকিয়ে দেখছে মা 7 বছরের বেটি সাকিনা ধুলাতে লটালটি করে দুলদুলের পা ধরে আছে আর বলছে আমার আব্বাকে নিয়ে যেও না বাবা গো ইমাম হোসেন দেখতে নাই বেটিকে টেনে বুকখানে লাগিয়েছে মা তুমি কান্দিও না কবি লিখেছেন বাবা হোসেনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে কারবালাতে যাব বেটি বাধা দিস না রে হোসেনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে কারবালাতে যাব বেটি বাধা দিস না রে আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না ওই সাকিনা বলেছিলেন আব্বা আব্বা গো আমি বাধা দিচ্ছি না আব্বা তবে জানি না আমার মনটা কেমন কেমন করে যারা বাবা নাই আব্বা তার দুনিয়াতে কিছুই নাই আব্বা আপনি তো চলে যাচ্ছেন আব্বা জানি না আপনি ঘুরবেন কি ঘুরবেন না তার জন্য আমার মনটা কান্দে ইমাম হোসেন ডাক দিয়েছেন বহিন জাইনাব চলে আসো আমার বেটি সাকিনাকে নিয়ে যাও এ সাকিনাকে দুঃখ দিও না কিন্তু বেরাদার সব চাইতে বেশি ওই 7 বছরের সাকিনার কষ্ট হয়েছিল ইমাম হোসেন ইন্তিকালের পরে শহীদের পরে ওই 7 বছরের সাকিনার উপরে চাবুক পর্যন্ত চলেছিল
মা গো 7 বছরের বেটির উপরে চাবুক চলেছিল। মা গো জীবনী শুনে কলেজা থামবে না। সাকিনা বাবা গো থাকতে পারলেন না। জাইনাব সাকিনাকে টেনে নিয়ে গেল খিমাতে। ইমাম হোসেন বলে দিল তোমরা কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা যারা মহরম খেলে গো তারাকে বলবো যেই দিন 10ই মহরমের দিনে তারা লাঠি লাদনা কিছু খেলে নাই বাবা গো, তারা দুঃখ প্রকাশ করেছেন। আর যদি খুশি করেছেন তবে ইয়াজিদ পাপীরা খুশি করেছেন বাবা গো। ইমাম হোসেন সেই দিন কষ্ট করেছেন বন্ধুরা। ওই ইমাম হোসেন যেমনই বন্ধুরা ওই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, যেমনই টেনে দিয়েছেন মা গো ওই দুলদুল যেন চলতে লাগলো। যেমনই চলতে লেগেছে না বাবা গো ওই কারবালার প্রান্তরে পৌঁছে দিল, যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যেতে নাই বাবা, একদিকে ইমাম হোসেন একাই, একদিকে 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে গেছে। বললাম ফারসা নিয়া, তরবারি নিয়া, বাবা ঢাল নিয়া, তীর ধনুক নিয়া, সবাই রেডি হয়ে গেছে। ইমাম হোসেনকে ছেড়ে দেব না। ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস? ইমাম হোসেন চলে এসেছে, তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ভাই রে আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, তবে যুদ্ধ করার আগে আমি কয়েকটা তোমাদের কথা বলতে চাই। লোকজন ভাবলো জানি না মা ফাতেমার বেটা হোসেন কি বলবে বলা যায় না, তবে সবাই দাঁড়িয়ে গেছে। এই মতো লোকজন সবাই দাঁড়িয়ে গেছে। ইমাম হোসেন একটা উঁচা জায়গাতে দাঁড়ায়া বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম নবীর নাতি রে, আর নবীর নাতির সঙ্গে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, ওই নবীর নাতির গলাতে কেমন করে তোমরা ছোরা চালাবে রে? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তেছিল আমি আমার নানার পিঠে চেপেছিলাম। আমার নানা আমি পড়ে যাই না নাই যাই বলে আমার নানা সাজদাকে লম্বা করে দিয়েছিল। তোরা ওই নবীর নাতির ওপরে কেমন করে তোরা যুদ্ধ করবি রে? তোমরা কি জানো না আমার নানা যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। তোমরা কি জানো না ওই নবীর আমি নাতি রে, কেমন করে তোমরা যুদ্ধ করবে? এই কথা যেমনই বলতে নাই ইয়াজিদের সৈন্যরা যারা ছিল প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়েছি আমরা নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব রে? সবাই দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। দূর থেকে বাবা গো ইবনে সাদ আর সীমার পাপি দূর থেকে দেখছে আর ভাবছে জানি না এই করে হোসেন যদি বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদের হাতে মুরিদ ভেঙে দিয়া হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হবে। যেমন করে হোক না কেন এই বক্তব্য বন্ধ করতে হবে। বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা হোসেন জান বাঁচার জন্য বক্তব্য দিও না, জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি কাল হাসরের মাঠে তোমরা বলতে যেন না পারো যে আপনার নাতি যদি বুঝাতো আমরা আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, এই কথা যেন তোমরা বলতে না পারো এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিই। বলল তারা বলল না আমরা তোমার কথা শুনবো না, হয় তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল আরে গোলামান মুস্তাফা চাঁদ দেনে সে नहीं डरते
सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। नारे तकबीर। भाई बंधुगण শুনুন এবার একটু কলেজা ফাটবে। ইমাম হোসেন বলেছিলেন ওরে দুশমনেরা আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। বাহ বহুত খুব। এই জন্য উর্দু শায়র বলছেন কি বলছেন উর্দু শায়র বলছেন গোলাম মানে মুস্তাফা जान देने से नहीं डरते गोलाम माने मुस्ताफा जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। वाह बहुत खूब। যারা নবীর আশিকে দিওয়ানা তারা মরণের ভয় করে না জান দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না। ও বন্ধুগণ বাবা শুনে জানো বাবা গো ইমাম হোসেন এবার যুদ্ধের ময়দানে বাবা গো তৈরি হয়ে গেছে। ওই দুশমনেরা বাবা গো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে ছিল বাবা গো ঈমান তাজা করো না ধ্যান দিন বন্ধুরা ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। ওই দিকে দুশমনেরা বলেছিলেন ওগো হোসেন ওগো মা ফাতেমার বেটা হোসেন যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব নচেত তোমরা যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলেছিল শোনো আমার হাতে তরবারি খানা আমরা মাথা নত করতে জানি না আর কেউ যদি আমাদের দিকে চোখ খুলে দেখে আমি তাদেরকে জিন্দা রাখি না। बहुत खूब। বাবা কথা চলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল বাবা গো হাতে ছিল তরবারি খানা কাজে লাগিয়ে দিল যুদ্ধ চলছে বাবা গো ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না একদিকে 22,000 সৈন্য একদিকে ইমাম হোসেন একাই বাবা যুদ্ধ করছে বন্ধুরা কিন্তু বেরাদার যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলাই করে কেউই টিকতে পারে না। যুদ্ধ চলছে বাবা ইমাম হোসেনের সামনে কেউ আসতে পারে না। হঠাৎ করে ইমাম হোসেন বাবা যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পানি দেখে নিয়েছেন আর ভাবছেন আল্লাহ গো আমি যেমন করে হোক না কেন আমি ফোরাত নদীর পানি পান করব আমি ফোরাত নদীর পানিতে যাব। ও ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা এবার আমি যাব যুদ্ধের ময়দানে এবার আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে কে মায়ের দুগ্ধ পান করে আছো আমাকে বাধা দিয়ে দেখাও। জানা রে যাও বস যুদ্ধের ময়দানে এবার বাবা গো ইমাম হোসেন বলেছিল শুনো এবার আমি ফোরাত নদীতে যাব আমাকে বাধা দাও কে মায়ের দুগ্ধ পান করেছ। বাবা গো ইমাম হোসেন বলে দুলদুল রে আর দেরি করো না তাড়াতাড়ি করে নিয়ে চলো। বাবা গো দুলদুল আগে দেখলো ডানে দেখলো পিছনে দেখলো সামনে দেখলো এত জোরে চলতে লাগলো গো 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা গো ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল। সুবহানাল্লাহ। বাবা আপনি চিন্তা করেন এই যে রমজান মাস যখন আসে আমরা সারা দিন সকাল ভোরের টাইমে সেহরি খাই আবার সন্ধ্যার টাইমে ইফতার করি তো সারা দিন খাওয়ার ইচ্ছা যা না জাগলেও শুধু ইচ্ছা জাগে পানি পান করার। একটু যদি পানি পেয়ে যেতাম আমার খাওয়ারের দরকার থাকতো না 2 দিন আমি থেকে যেতাম। ইমাম হোসেন 3 দিন থেকে পানি পান করেন। আল্লাহু আকবার। মা গো কলেজা শুকিয়ে আছে হুলকুমটা শুকিয়ে আছে 3 দিন থেকে হুলকুমে এক চুল্লু পানি নেই। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমি সামনে পানি দেখেছি এখনই আমি পানি পান করব যুদ্ধ করতে পারবো। ইয়াজিদের সৈন্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে ইমাম হোসেন ওই পানিতে নেমে গেছে পানি পান করবে আমরা হয়তো যুদ্ধ করে আর পারবো না। ইমাম হোসেন ও যুবকেরা শিক্ষা নিয়ে যান দেখুন ইমাম হোসেন ইসলামের জন্য কি কি করেছেন বাবা। সামনে পানি দেখেছেন 3 দিনের পিয়াসা এক চুল্লু পানি নিয়েছেন আর ভাবছেন আমি পানিটা পান করব। যেমনই পানি পান করতে যাবে গো
হঠাৎ করে আলী আসগারের কবরখানা দেখে নিল। যেমনই আলী আসগারের কবরখানা দেখে নিয়েছে, ইমাম হোসেন বলল, আল্লাহ, আমার আলী আসগার পানি 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 করে শহীদ হয়ে গেছেন, পানির পাইনায় হুলকুমে তীর লেগেছিল। আল্লাহ গো, আমার আলী আসগার পানি পেল না, আল্লাহ আমিও পানি পান করব না। বাবা গো, আলী আকবরের কবরখানা দেখে নিল, বলছেন, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউন মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, পানি রে আমিও তোকে পান করব না। ওই ফরহাদ নদের পানি বাবা আবার ফোরাতে ফেলে দিয়েছেন, আর দুলদুলে চেপে গেল, বলে, দুলদুল রে, এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা আবার দুলদুলে চেপে গেল, কিন্তু যেমনই নদী থেকে উঠেছে মা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন কিন্তু পানি পান করেছে। বাবা গো, খোদার কসম, ইমাম হোসেন এক ফোঁটাও পানি পান করেনি। বাবা দুলদুলে চেপে গেল, চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। যেইভাবে কলার গাছকে ঝুড়ে দেওয়া হয়, সেই মতো ওই দুশমনের মাথা কাটতে লেগেছে। বাবা গো, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বেরাধার এক দুরাচার, এক দুশমন একখানা বল্লম চালিয়ে দিয়েছে, যেমনই বল্লম চালিয়ে দিয়েছে গো, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই বল্লম খানা এসে চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে, ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা আস্তে আস্তে জমিনে শুয়ে গেছে। তারিখটা মনে রাখবেন, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে। বাবা গো, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক সেই রকম শুক্রবারের দিনে বাবা গো দুলদুল থেকে নিচে নেমে ইমাম হোসেন চিত হয়ে শুয়ে গেছেন। বন্ধুরা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে বাবা সিনার ওপরে। 3টা লোক চেপে গিয়ে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, এখনই তোমার গর্দান আলাদা করব। ইমাম হোসেন বলেছিল, তোমরা তো 3 জন আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যে লোকটা সিনাতে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, কেন তুমি এই ধরনের কথা বলছো? তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, তুমি চ্যালেঞ্জ কেন করছো? আর যখন তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনা দেখতে চাই। কেন দেখতে চাই? আমার নবী বলেছিল, আমার ছোট নাতিরে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগগির দাগ থাকবে। দেখি তোমার সিনার বুটাম খোলো। যেমনই লোকটা সিমার কি বলেছে বুটাম খুলেছে, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন একটা লম্বা ঠিকই দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যে লোকটা বসেছিল ওই লোকটার নাম কেতাবে লিখছেন সীমার পাপী। ওই সীমার পাপী বাবা গো ছোরা খানা দিয়া ইমাম হোসেনের সিনাতে চেপে আছে। বাগো
যেমনই ছোরা খানা চালাবে। ইমাম হোসেন বলেছিল, ওরে সীমা রে, এখনই আমার গলাতে ছোরা চালাবে, আমি 2 খণ্ড হয়ে যাব। তবে একটা কথা বলি, এখন সময় কটা হইল, টাইম ঘড়িতে কটা হইল, তখন ঘড়ি ছিল না, কেমন করে দেখবে? বাবা গো, যেই সময়তে সীমার পাপে নিজের কানটা খাড়া করেছে, দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলছেন, ও গো মা ফাতেমার বেটা, এখন শুক্রবার জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন কানতে কানতে বলেছিল, সীমা রে, আজকে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। কেন সময় চেয়েছিল? ইমাম হোসেন কি ভয় পেয়েছিল না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব। है सुभान अल्लाह, बहुत खूब, बेशक। আমি 2 রাকাত নামাজ পড়ব। ওরে সীমা রে, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়ব। সীমার পাপি বলেছিল, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন, বাবা পাছাড়া পাছড়ি করে ইমাম হোসেন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাত তুলেছেন, আল্লাহ, আজকে ভালো অবস্থায় নামাজ পড়তে পারলাম না, আল্লাহ গো, আমি সারা ভাবে নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি, আর বলছে, সীমা রে, এবার তুমি ছোরা চালাও। বাবা গো, সীমারের হাতে ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বন্ধুরা, ইমাম হোসেনের গলা কাটে না। बाबा, बहुत खूब। সীমার ভাবলো, জানি না আমার ছোরাতে বোধহয় ধার শেষ হয়ে গেছে, ছোরাখানা চালিয়ে দিল। যেমনই চালিয়েছে মা, ওই ছোরাখানায় একটা শক্ত পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, পাথর পর্যন্ত 2 খণ্ড, তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও, আমার গলা কাটতে পারবে না। সুবহানাল্লাহ, বহুত খুব। বলল, কেন পারবো না? বললো, এই জন্য পারবে না, তুমি আমার যে জায়গাতে ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। बाबा, बहुत खूब, बेशक। আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে বলে তোমার ছোরা কাজ করে না। ইমাম হোসেনকে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তবে তোমার গলা কি কাটতে পারবো না? ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে, পারবে, একটু ওপরে চালাও। সীমার পাপির রাগের মাথাতে একটা কাজ করলো, নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন বলল, সীমা রে, তুমি আমার গলাতে পা দিও না, এই গলাতে আমার নানা বারবার করে চুমা দিয়েছে। আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, আমি 22 বার হেঁটে গিয়ে আমার নানার রওজা মোবারক জিয়ারত করেছি, হজ করেছি রে, আমার গলাতে পা খানা দিও না। বেরাদার বন্ধুগণ, বাবা 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে, বাবা গো, মা শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিল, সীমার রে, পা খানা নামিয়ে লাও। ওই সীমার পাপি পা খানা নামাতে চাইছে না। ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি তোমার গলাতে পা রেখে আমি ছোড়া চালাবো।
তার বন্ধু কোন বাবা ইমাম হোসেন বাবা দুলদুলের চেপে থেকে নাই পড়ে আছে আর দুলদুল চতুর্দিকে ঘুরছে। ইমাম হোসেন বলে দুলদুল রে বাড়ি চলে যাও, খিমাতে যাও, আমার 7 বছরের বেটি সাকিনাকে সান্ত্বনা দিও, আমার বিবিকে সান্ত্বনা দিও, আমার বেটাকে সান্ত্বনা দিও, বলবে তোমার আব্বা যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো একবার উপরের দিকে নজর করে বলছে ওরে সীমার রে এবার তুমি তোমার কাজটা পূরণ করো, তুমি ছোরা চালাও। যেমনই ছোরা চালিয়েছে মা ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের মাথায় একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরে ঘুরে কাঁদছে। ওই দুলদুল চলে যাচ্ছে, খিমার দিকে যাচ্ছে। সাকিনা বলছেন মা গো আমার আব্বা জান কেন আসে না মা, আমার আব্বা কেন আসে না? বলছে বেটি রে তুমি তাকিয়ে দেখো। সাকিনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা দুলদুল চলে আসছে। বলছেন মা গো ও গো ফুফু জান দুলদুল তো দেখা যায়। বলছে বেটি রে দুলদুলের উপরে কাউকে দেখা যায়? সাকিনা নজর করে দেখছেন মা দুলদুল আছে গো, দুলদুলে কাউকে দেখা যায় না। বাবা গো দুলদুল কাছাকাছি হইল, সবাই দুলদুলের চোখে পানি দেখে বুঝে গেল ইমাম হোসেন ঘুরে এলো না। সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে মাটিতে গোড় দেয়, জয়নাল একদিকে মাটিতে গোড় দেয়, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, শহর বানু কান্দে, হাসান বানু কান্দে, সবাই কান্দে। বাবা গো কাউরি চোখের পানি থামে না। এই জন্য বাংলা কবি লিখেছেন কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগা চাই না গো আল্লাহ, আর সগা চাই না গো আল্লাহ জালিমের জুলুম। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন, আর জোরে বলুন। সবাই কাঁদতে থাকলো। ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিলেন। ভাই বাবা গো ইমাম হোসেনের মহব্বতে আমি বলছিলাম বাবা গো কালেকশন তো আপনারা প্রচুর করেছেন, আমি একটা দেখতে চাই ভাই ইমাম হোসেনের মহব্বতে একটা কোনো খোদার বান্দা 5000টা টাকা দিতে পারবেন ভাই? জবরদস্ত নিব না। যদি ইমাম হোসেনকে ভালোবেসে থাকেন, আহলে বাইতের ছেলেকে ভালোবেসে থাকেন, একটা কোনো খোদার বান্দা 5000টা টাকা একটু হাত তুলবেন ভাই। কোনো ভাই আমার হবে না, কোনো চাচা বাবা, আমি ইমাম হোসেনকে ভালোবাসি, ইমাম হোসেনের মহব্বতে আমি 5000টা টাকা দিলাম। একটা কোনো বাবা চাচা যদি পারেন তবে মাদ্রাসার জন্য একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলবেন ভাই। 5000 টাকা
জবরদস্ত নিব না ভাই, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 5000 টাকা, একটু কোনো খোদার বান্দা একটু হাত তুলে দেখান, এ মাওলানা সাহেব আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন, আমি 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিলাম। একটা কেউ আছেন ভাই কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 5000 টাকা, একটু হাত তুলুন তো ভাই, একটু তার জন্য মোহাব্বতে দোয়া করব ভাই। জানি না মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আজকে আপনার জন্য আমি মেহমান ভাই, একটা কোন খোদার বান্দা শুধু 5000 টাকা, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা ইমাম হুসাইনের মোহাব্বতে আহলে বাইতের মোহাব্বতে 5000 টাকা, একটা কেউ আছেন বাবা উঠাবেন হাত, একটু কষ্ট করে ভাই নবীর ঘর মাদ্রাসাতে দিবেন। আছেন কেউ? যদি পারেন বাবা গো একটু হাত তুলে বলুন, এ মাওলানা সাহেব আমার জন্য আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন, খোদার কসম আজকে দোয়া করব ভাই, কেঁদে কেঁদে দোয়া করব। একটা কোন বাবা যদি পারেন একটু হাত তুলে বলুন 5000 টাকা, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা। আমি জানি এই পবিত্র সভাতে একটা কোন খোদার বান্দা এই পরিচয় দিয়ে যান ভাই, আমি জানি একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা এই পবিত্র সভাতে আল্লাহর খাস বান্দা আছে, দেনেওয়ালা আছে। একটা কোন ভাই একটু ইশারা করুন দেখি ভাই কোন বাবা আছেন কিনা 5000 টাকা। আর চাইবো না বেরাদার, আমি শুরু যখন করেছি জবান থেকে বের করেছি ভাই, একটু পূর্ণ করুন বেরাদার, নবী পাকের ওসিলায় আহলে বাইতের মোহাব্বতে একটা কোন খোদার বান্দা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন না বাবা? একটা কেউ নাই? একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা মা বন্ধুর তরফ থেকে যদি পারেন কোন মা দিতে পারেন 5000 টাকা একটু কষ্ট করে ভাই। বাবাজি আপনারা তো সব দিয়ে দিয়েছেন, ঢেলে ঢুলে সব দিয়েছেন, তবে শেষের সময় বলবো বাবা একটা কেউ হবে না 5000 টাকা? পিছন থেকে অনেক চাচা বোনেরা আছেন, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই সঙ্গের সাথে শুধু আপনার টাকাটাই কি বলে যাবে, কাল হাসরের মাঠে এই দানটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটা কি হবে না? বাপরে তো কাঠুর হয়ে গেছে ভাই, যে মাওলানা তুই যত চিল্লা দান করব না, আর দান যতক্ষণ পাবো না তো জীবনীও শেষ করব না, সকাল থেকে দেবো ফের সন্ধ্যা করে দেবো রাইত করে দেবো শেষ করব না। কি আছে আমার ইঞ্জিন তো চলতে আছে, রানিং হয়ে গেছে ভাই। যদি 5000 আপনার এই খালা এই ওই উঠে উঠা উঠি হবে না। আচ্ছা আপনাদের মধ্যে ভাই তো বলছিলাম 5000 খুব ভারী হয়েছে, আমি বুঝতে পারছি সব তো কাঞ্জুস মাখিজুস বসে আছেন, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার আর পাইছেন না, খালারা পাইছে। খালা লক্ষ্মীর ভান্ডারের টাকাই 1000 করে টাকা 5টার মা আমার একটু পাঠান তো খালা, দেখি একটু দোয়া করব। আপনাদের মধ্যে 1000 টাকা একটা কোনো ভাই হবে 1000 টাকা? প্রথম ব্যক্তি দাম তুলিনি ভাই, শুরু যখন করলাম 1000 টাকা দিয়ে শুরু করি। একটা কোনো ভাই আছেন প্রথম ব্যক্তি, তার জন্য দোয়া করে শুরু করব। একটা কোনো ভাই 1000 টাকা দিতে পারবেন? একটু হাত তুলেন তো ভাই, পিছন থেকে হাত তুলেন। 1000 টাকা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলে বলুন, হে মাওলানা সাহেব আমি 1000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দান করলাম, আমার জন্য আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা কোনো বাবা আছেন একটু হাত তুলেন তো ভাই। 1000 টাকা, মাত্র 1000 নাই? যদি আপনার না থাকে আপনি কালকে দিবেন, পরশু দিন হলে মরার পরে দিয়ে 1000। কি নাম? মোহাম্মদ সাবরুল বাবার নামে। একটু জোরে নারে লাগান, তিরপালটাকে উড়িয়ে দেন। এত শুরু তো হইল ভাই, ই বাদিয়া হুড়কি এতক্ষণ শুরু হইল, দেখি আপনারা কেমন বাঙাল বাদিয়াকে পারেন। নারায়ে তাকবীর। শুইতে গেছে মনে হয়েছে, এরকম করলে কাজ হবে? এত জোরে নারে লাগান, শয়তান যদি আশেপাশে থাকে তো ঘুরঘুর ঘুরঘুর করে ভেঙে যায়। শয়তানকে বসতে দেন না ভাই, জোরে নারে লাগান। নারে তাকবীর। আজকে শুনলাম যে গ্রামে 5-7টা ভুঁইশ জবাই হয়েছে। এমনি তো টাইনা টাইনা তো শক্তি হয়ে আছে ভাই, এরকম কেন করছেন? একটু জোরে নারে লাগান, তাহলে তো হবে, ঈমান তাজা হবে, ঘুমটা ভাঙবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবরুল ভাই আমার 1000 টাকার দাতা।
একটু সকলে হাত তুলেন আল্লাহু আমিন। আল্লাহ গো সাবরুল ভাই মাওলা গো নিজের বাবার জন্য 1000টা টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক বন্ধুরা এটা মাদ্রাসার উন্নতি কল্পে জীবনীটা হচ্ছে নাকি? আচ্ছা মাদ্রাসার উন্নতি কল্পে, তবে নবীর ঘর মাদ্রাসা, আজকে ওই মাদ্রাসাতে লেখাপড়া করার পরই আমরা স্টেজে চাপতে পেরেছি। তবে মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তবে এই মাদ্রাসার জন্য একটা কোনো খোদার বান্দা এক টলি বালি দিতে পারবেন ভাই? যখন হবে তখন দিয়ে, কাজ হবে তখন দিবেন। একটা টলি বালি, একটা হাত তুলেন তো ভাই, আছেন কেউ? কোন যোগ্য ভাই, যোগ্য বেটা এক টলি বালি যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ। মাগো আপনারা একটু কষ্ট করে দেন তো, খালাই দিক থেকে কোনো খালা আছেন এক টলি বালি দিতে পারবেন? একটু কম্পিটিশনে দেন। 5 মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা না হলে দিয়ে দিলেন, কিছু হবে না খালা। এক টলি বালি যদি আপনারা পারেন তবে একটা কোনো মা পাঠান। আর ভাইদের তরফ বলবো একটা কোনো ভাই যদি পারেন তবে এক টলি বালি, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা এক টলি বালি দিতে পারবেন না ভাই? একটু হাত তুলেন তো দেখি। জসু ও বউ নিজের শ্বশুরের নামে, বাপ রে, এদিকে শ্বশুরকেও শাশুড়ি বৌমা ভালোবাসে। যাই, শ্বশুরের নামে দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। দেখেন বাবা গো, আচ্ছা শ্বশুরের নামে দিয়েছো খালা, তো শাশুড়ির নামে কেটা দিবে? শাশুড়ির নামে দিতে হবে। 500 টাকা শাশুড়ির নামে দিয়ে পাঠাও, তাহলে দেখবো যে শাশুড়িকে বেশি ভালোবাসে। সাইমা খাতুন শাশুড়ি এবং মা বাবার নামে উনি দিয়েছেন 1000 টাকা, সুবহানাল্লাহ। দেখেন ভাই, ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এখনো বলিনি, তবে 5টা মিনিট যখন সময় নিয়েছি আগে এইটাই চলে আসবে টাকলু, তারপরে চালু হবে, কারণ বুঝতে পারছেন এটা দিলে তো ইঞ্জিল চাঙ্গা ভাই। একজন মা নিজের শাশুড়ি, শ্বশুর এবং মায়ের নামে আমার খালা সাইমা 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, চাচা যে কট্টেলি আছে চাচা ও সপুরা খাতুন নামে দিয়েছেন 500 টাকা। খালাগে এদিক থেকে কোনো কাঞ্জুসের বেটি নেই? এদিক থেকে কোনো মা নাই 1000 টাকা দিতে পারবেন না? আরে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না খালা, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে। বলছিলাম বাবা গো, যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো একটু সেটে বসে না, যিনারা বসে একটু উঠেছেন একটু পা হাত ছুটে দিয়েছে ওরা। তবে বলছিলাম যারা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো যোগ্য বেটা, শুধু একটা টলি বালি পেলাম না ভাই, একটা টলি বালি শুধু বাকি থাকলো, একটা যদি কেউ পারেন ভাই তবে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা এক কাজ করেন তো ভাই, আমার মা বন্ধুর তরফ থেকে একটা বড় বড় বস্তাগুলো নিয়ে যান আর টাকাটি উঠিয়ে নিয়ে আসেন, কারণ এরা বস্তা জুতে টাকা দিবে আজকে। হ্যাঁ দিবে রুমাল নিয়ে যান, বড় বড় বস্তা নিয়ে যান। যান খালাগে একটু যা আছে খালাগে, সোনা মা কলজা মাগে একটু যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়েন খালা। কেউ টাকা ঘুরিয়ে নিয়ে যান না, যা নিয়ে এসছেন একটু দিয়ে দিয়েন, কেউ ঘুরিয়ে নিয়ে যাবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসলাম একটু এদিকে চাদর নিয়ে যান, আমার ভাইদের তরফে চাদর নিয়ে যান। চাদরটা ঘুরলেই ইনশাআল্লাহুল আজিজ একটা মারাঠি গজল বলে বক্তব্য শুরু করব, তবে তাড়াতাড়ি করে একটু চাদরটা ঘুরিয়ে এলেন ভাই। কি নাম ভাই? আরিফ আলী নিজের দাদুর নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু তাড়াতাড়ি করে চাদরটা ঘুরছে ভাই। আচ্ছা আজিজুল হক 25 কেজি ধান, আজিজুল হক সাহেব 25 কেজি ধানের দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজিজুল হক ভাই 25 কেজি ধান, একটু দেরি করবেন না, মাত্র 3 মিনিট সময় দিয়েছি ভাই, যেহেতু জীবনী শুনতে হবে একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন। দাদুর নামে এটা 50, দাদার নামে দিয়েছেন 500 ভাই, বাবার নামে আর 10 টাকা দাও না রে ভাই। আহারে
দাদির নামে সুবহানাল্লাহ। এদিকে দাদা দাদি সবে বেঁচে আছে রে, দাদুর নামে দিছে, দাদির নামে দিছে, মাশাআল্লাহ। দিয়ে যান খালা, দিয়ে যান। মাগো আপনারা যা পারবেন একটু চটচট করে দিয়ে যান খালা, সময় নষ্ট করিয়েন না, কারণ আপনারা জীবনী শুনতে এসেছেন, জীবনী শোনাবো। রাত্রি প্রায় কয়টা বাজে হয়েছে? 1:10 1:10 হয়ে গেল, মানে আমার 2 ঘন্টা পার হয়ে গেল। চিন্তা নাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। নিয়ে আসেন এবার ভাই, এবার একটা মারাত্মক গজল হবে, চিন্তা নাই, মারাত্মক গজল হবে, যেটা হবে গ্রামের নামটা মিলিয়ে গজলটা আমার নিজস্ব বানানো গজল বলবো ভাই। তবে যিনারা দিশের মনে করছেন একটু চটচট করে আগে দিয়ে দেন, আর ঠান্ডা মাথায় একটু সবাইকে বসিয়ে দিয়ে তারপরে শুরু করব। একদম মোর মাতানো গজল হবে, তবে যিনারা দেবের মনে করছেন একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ, এবার আপনারা একটু গোছিয়ে বসে যান ভাই। এবার আমাকে জীবনীটা শুরু করতে দিন। পিছনে যারা আছেন ভাই, আমার সোনা ভাই, চাচা, যদি আপনারা নবীকে ভালোবেসে থাকেন চাচা একটু আগে চলে আসেন তো চাচা। ওই যে পিছনে যারা আছেন কমিটি ভাই, একটু ওদেরকে উঠিয়ে নিয়ে আসেন, একটু ডাঙ্গাডালি করে ছেড়ে নিয়ে আসেন, না হলে লাদ না দিয়ে নিয়ে আসেন। আসেন ভাই, ও সোনা ভাই, ও হ্যাকড়া ভাই, আসো ভাই রে, সোনা ভাই রে। আহারে দেখো তো, এখন কিছুটা বসে থেকে আলো, এখনো কিছুটা বসে থাকলো ভাই। আপনারা ওখানে কেন বসে আছেন? একটু আগে আসেন। হ্যাঁ বসে যান। বাহ, ওই তো, আর পিছনে ওই ভাই বসে আছেন, ওই আসেন ভাই রে। মরহুম তসিলউদ্দিনের নামে কে দিয়েছেন এটা? আচ্ছা, উনার মেয়ে দানেরা খাতুন নিজের বাবার নামে তসিলউদ্দিন নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। উনার বাবাকে আর 10 কেজি ধান, 200 টাকা আর 10 কেজি ধান দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে ধান নাকি এদিকে বেশি হয়েছে নাকি? ধান এদিকে বেশি হচ্ছে খালা। আচ্ছা 20 কেজি ধান একটা কেউ দেন তো খালা। 20 কেজি ধান লেখান, বেশি লাগবে না, মাত্র 20 কেজি ধান। এই যে কমিটি ভাইকে দিয়ে লেখান তো দেখি। এই যে চাচার নামে 20 কেজি, হুজুর এই যে চাচার নামে 20 কেজি লেখান। কি নাম চাচা? মাজিদুল হক। আচ্ছা চাচা একটু মোসাফাটা করে যান তো চাচা। আসে, আহারে আমার চাচা জান বাঁচা। আচ্ছা খালা আপনারা একটু দিয়ে পাঠান, খালা লক্ষ্মীর ভান্ডার দিয়ে পাঠান। ওয়ালাইকুম সালাম মজিদুল সাহেব। যাক, আপনার দাড়িটা মাশাআল্লাহ একদম খুব সুন্দর লাগছে, আপনার টুপিটাও ভালো লাগছে, আল্লাহ ভালো রেখেছে। আপনি 50 কেজি দিতে হবে। আদর করলে তো পাবো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাজিদুল সাহেব 50 কেজি ধানের দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যারা দেবেন মনে করছেন না তারা কখনো পিছে থাকে না ভাই। যারা আলে বাইতের ছেলেদেরকে ভালোবাসে তারা নিজের পকেট থেকে এমনিতে বিলি করে দেয় বেরাদার। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি, নাম বলতে হবে না। আচ্ছা দিয়েছেন মোটামুটি 200 টাকা। সুবহানাল্লাহ। যারা দিবেন একটু চচ্চর করে দিয়ে যান। আচ্ছা কেউ একটা কোনো খোদার বান্দা নাই গো? 10,000 টাকার নাই কেউ? 10,000 যদি একটা পায়ে যেতাম, একটা স্পিকার থাকতো না, সবকে উড়িয়ে দিতাম। হইবে না, আমি জানি হইবে না। যদি হয়ে যায় কোনো খোদার বান্দা, আজ প্রায় রাত্রি 1:30 বাজতে চললো ভাই, 2:30টা পর্যন্ত তো প্রোগ্রাম চলবে।
দোয়া করতে করতে 3টা, আর গিয়ে ঘুমিয়ে যাব, ফজরের নামাজ পড়বো না। এটাই তো চাইছেন বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি ভাই আমার। এবার গজল হবে একটা, ধৈর্য সহকারে বসুন। যারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া হবে। তবে খালাদেরকে বলবো, এই যে চাদর গেছে খালা, আপনারা সবাই দিবেন, যদি না থাকে তাও বাকি লেখাবেন। আচ্ছা, হারুন মোহাম্মদ প্যারালাইসিস আছে, একটু দোয়া করতে বলেছেন। মাশাআল্লাহ, দোয়া করছি ভাই। কি নাম কি নাম? লতিফুর দিয়েছেন 10 কেজি ধান, হানিফ দিয়েছেন 10 কেজি ধান, দানেশ দিয়েছেন 10 কেজি ধান। সুবহানাল্লাহ, ধান দিয়েছে মাশাআল্লাহ। কত ধান দিয়েছে খালা, চিন্তা নাই, ধান গহম সবই পাবো। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন ভাই, সময় নষ্ট না করে। এই রাত্রির অন্ধকারে যা পারবেন একটু দিয়ে যান, দোয়াটা নিয়ে যান। আজকে শেষ জীবন, শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতিহা, একটু শামিল হয়ে যাবেন ভাই। এই যে চাচা আমার কটি দিয়েছে চাচা, 350 মনসুরানা বেদান, আর 20 টাকা একজন দিয়েছে। চাচা আপনি ঘুরে যান, বানবান করে ঘুরে, আপনাকে দেখলে সবারই দিলে ময়ে চলে আসবে, দিবেই টাকা। টাকা দিবে না মানে খালা, টাকা ঘুরিয়ে নিয়ে যান না। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই তো মনে হয়েছে যুবক ছেলেদের গোয়ালা নাই নাকি রে ভাই। মোসেনা খাতুন 10 কেজি ধান আর 50 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10 কেজি ধান আর 50 টাকা লিখে দেন, লিখে যান, চিন্তা নাই। আচ্ছা, যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে নেন ভাই, তারপরে গজলটা শুরু করে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 100 টাকা, 200 টাকা, 1000, 2000, 5000 পর্যন্ত যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। কে গম দিয়েছেন, কেউ ধান দিয়েছেন, কেউ মাওলা গো, কেউ ভুট্টা দান করেছেন, কেউ বালি দান করেছেন মাওলা, যেও দশনে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়া, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা যিনারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, মাওলা গো প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাদেরকে তুমি সুস্থ বানিয়ে দিও রব্বুল আলামিন মাওলা গো। এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও। এই পবিত্র সভাতে যারা বসে আছেন মাওলা গো, তাদেরকে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহুম নূর ইসলাম, মা বাবার নামে 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, নূর ইসলাম। আচ্ছা, জায়গা সিমেন্ট তো এদিকেও দান করছে ভাই, কারণ নবীর ঘর মাদ্রাসাতে সিমেন্ট লাগবে, বালি লাগবে, গিট্টি লাগবে, রড লাগবে, ইট লাগবে। তো আপনাদের এলাকায় তো দান তো খুবই কম করে ভাই। আমাদের মালদার সাইডে আমার মা বহিনেরাই স্টেজ ভরে দেয়, এদিকের আমার মা বহিনেরা তো খুবই कंजूस, দান করনে वाले नहीं। টাকা দিয়েছে, আরে দিয়েছে দিয়েছে মাশাআল্লাহ। যারা দিয়েছেন মাশাআল্লাহ খুব ভালো দিয়েছেন। এবার আসুন, ইমাম হোসেনের মাথাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল একটু রাতের সময় শুনেলেন ভাই। কাজে সকালবেলাতে আবার আলোচনা হবে যে মাওলানা সাহেব এই পর্যন্ত ছেড়ে দিল, মাথা কোথায় নিয়ে গেল, বডি কোথায় নিয়ে গেল, শুনতেও পেলাম না। এটা শোনা দরকার আছে ভাই। বেরাদার বন্ধুগণ, আচ্ছা, নূর ইসলাম মরহুম বাপের নামে 1 বস্তা সিমেন্ট, নূর ইসলাম ভাই বাপের নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। যারা দিবেন মনে করছেন যে চাচা ঘুরছে, একটু তারা লেখিয়ে দেন,
কারণ বক্তব্য চলাকালীন একটু অসুবিধা হয়, আপনারা লিখে দেন, যা পারবেন একটু লেখান। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো 10ই মুহররমের দিনে কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হলেন। কবি লিখেছেন বাবা, ও কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ও কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। ও 10ই মুহররম দিনে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে, আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। মরহুম হাকিম নামে 100 টাকা, ন্যাংড়া নামে ন্যাংড়া নামও আছে, এটা নামেরই খেয়াল নেই। নাম তো আজকাল আমাদের তো সব ডিজিটাল নাম, তাও আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের রতুয়ার সাইডে নাম আছে, একটা লোক দান নিয়ে আসলো, বলছি বাবা আমার নাম কি, তো বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। তো ভাই হবে না কেন, আজকাল দিন হিসাবে নাম, সোমবারে জন্ম হইলো তো ছেলের নাম রেখে দিল শাম্ভু, মঙ্গলবারে হলো তো মাংলু, বুধবারে বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু। এই যে দিন হিসাবে নাম রাখি ভাই, নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, হাদিস কোরআনের নাম রাখুন। কত আলিম ওলামার কাছে যাচ্ছেন যে বসছেন, কিন্তু এই কথাটা আপনার মনে হয় না যে হুজুর আপনার আমার একটা ছেলের নাম রেখে দেন। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব আমার ছেলের নাম রাখুন, তো আলিম ওলামা কি আর ডিজিটাল নাম রাখবেন? নাম রাখছে, বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গাফফার। তো লোকটা বলছে এটা কোনো নাম হইলো, একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব ডিজিটাল ধরে রাখবে, বলছে যাও আব্দুল সাত্তার, বলে এটা চলবে না, আব্দুল গাফফার বলে চলবে না। তো মাওলানা সাহেব বলছে আমি তোমার বেটার নাম রাখতে পারবো না। তো লোকটা বলছে হুজুর আপনি পারলেন, আমি জানতাম পারবেন না, আমি আমার ছেলের নাম রেখেছি একটা ডিজিটাল। বলে কি নাম? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো ভাই আজকাল তো দিন হিসাবে না, কোন আলিম ওলামার কাছে যাওয়া দরকারও পড়ে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি কবি লিখেছেন বাবা, রেহানা নামে 10 কেজি ধান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, রেহানা নামে দিয়েছেন 10 কেজি ধান। চাচা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, আপনি আসলে আমার মনটা খুশি হয়ে যায় রে। আহারে আমি জানি আমার চাচা আসলে কিছু বস্তা না বস্তা নিয়ে আসবে, খালি 10 টাকা, কত আশা ছিল। হইবে হইবে, এবার আসলো তো আবার নিয়ে আসবে। চাচা আপনি ঘুরে যান, বানবান করে টাকা আসবে। এখনো টাকা বহুত লোকের কাছে আছে, টাকা ঘুরিয়ে নিয়ে যান না ভাই। তবে একতলি বালি বাকি আছে, ওটা দিয়েন। মাশাআল্লাহ কবি লিখেছেন বাবা, ও 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে, আজ যে দিন মোদের জগৎকে কান্দা
ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে আলী আকবর এসে বলেন ইমাম হোসাইন কে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে হোসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে নেহার খাতুন 10 কেজি ধান আর 40 টাকা মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আচ্ছা বলুন তো ভাই জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই লখনিয়ার আবু বকর সিদ্দিক 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আচ্ছা জীবনীটা বলতে বলতে কোথায় থেকে শেষ করেছিলাম ভাই ভুলে গেছি ভুলে গেছেন আছে আছে মনে আছে কিন্তু বলতে পারছে না ভয় লাগছে যদি ভুল হয়ে যায় পারুক আর না পারুক একটা মাওলানা সাহেব বলছে ওই গোসলের ফরজ কয়টি কেউ পারে না পিছন থেকে একটা বাচ্চা উঠে বলছে আমি পারবো কয়টি বলে 3টি মাওলানা সাহেব বলছে যে এক বাচ্চাটা তো পেরেছে কি করে বাবা বলছে গামছা সাবুন আর লুঙ্গি মানে ভুল বলুক আর যাই বলুক বইলেছে তো গামছা সাবুন আর লুঙ্গি ও তো জানে গোসল করতে গেলে গামছা লাগবে সাবান লাগবে তার সাথে লুঙ্গিও লাগবে কিন্তু ভাই রে এইগুলো তো জিনিস মনে থাকবে না আলিম ওলামার কাছে বসবেন তাহলে না মনে হবে আলিম ওলামার কাছে বসবেন হাদিস কোরআন জানবেন তাহলে না মনে থাকবে বেরাদার শিক্ষার কোনো বয়স নেই আপনি পারছেন না আপনার এলাকায় আলিম ওলামা আছে তার কাছে গিয়ে বসুন আলিমের সহবাদে বসবেন তো ভালো বাবা গো ভালো ব্যক্তি হবেন ভালো পথে চলবেন আলতনা খাতুন और बड़ो मेर अशोक और 20 केजी धान 200 टाका आहारे सुबहानाल्लाह दिए जाओ खाला टाका घुरिए लिए जाएन ना 20 केजी 50 केजी একটু চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ নিয়ে চলে আসছে আমার চাচা গেল ফের নিয়ে চলে আসবে কটি জেলি আসবে আল্লাহ জানে হ্যাঁ নিয়ে চলে আসবে আচ্ছা জীবনীর বলতে বলতে কোথায় ছেড়েছিলাম ভাই ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন নাকি আর দুলদুল খালি দুলদুল ফিরে গেল খিমাতে এই পর্যন্ত রেখেছিলাম এই খালা ওই ওই কোনে যাবে উঠা উঠি হবে না জানো যে আজকে জীবনী জালসা হবে তো বাড়ি থেকে মুরগি ছাগল সাইনটাই আসবে একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ একটু টাটকা হয়ে থাকেন ভাই তাহলে ঈমান তাজা হবে আচ্ছা একটা শরীর গরম করে আগে গজল হয়ে যায় তারপরে তখন শুরু হবে একটা মন থেকে প্রাণ থেকে ওই যে পিছনের ভাইটি সাদা জামা পরে বসে আছো ভাই একটু তোমরা একটু আগিয়ে আসো তো ভাই ও ভাই ওই একটু আগিয়ে আসো তো ভাই হ্যাঁকড়া ভাই খুবই হ্যাঁকড়া এরা আরে বাবা রে আরে সোনা রে কইল রে হ্যাঁ হ্যাঁ দেখো তো এবার তো ভাই তোমাদের গজল শুরুই হবে চিন্তা নাই মাইক ট্যাগ ছিঁড়ে চলে যাবো ভাই
হ্যাঁ, যারা পিছনে বসে আছেন একটু লম্বা হয়ে বসে থাকেন ভাই। যারা পিছনে আসবেন, যারা রোডে ঘুরছেন ভাই, আপনারা মন মতন এবার গজল হবে, একটু তাড়াতাড়ি করে চলে আসো ভাই। চায়ের দোকানে, মিষ্টির দোকানে থাকতে হবে, এবার চলে আসো। বাইরে সব ঘুরছে, কিছু কিছু লোক আছে বাইরে ঘুরছে, যে যখন গজল শুরু হবে তো যাব। এই যে চাচা ফেরলিয়ে চলে এসে রে, শাহানুর নামে। আচ্ছা, দুটো বাচ্চা নষ্ট হয়েছে, ছেলে 50 কেজি ধান, শাহানুর নামে 50 কেজি ধান। আহারে সুবহানাল্লাহ। আর আচ্ছা, এটা আসো খাতুন, ওনার ভাই একটা হারিয়ে গেছে।